হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্য রেসিপি। বাঙালিয়ানা নয়, তবে বিহারি স্টাইল। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এবার তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ছাতু, সাথে লেবুর রস আর জোয়ান। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে বলে আমি পুরো সব উপকরণের নাম বলে উঠতে পারলাম না। তোমরা একটু ভিডিওটা দেখে নিও স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে যে আমি একে একে এর মধ্যে কী কী উপকরণ অ্যাড করেছি। তো এরপরে আমি কি করলাম, একে একে উপকরণগুলো দিয়ে দেওয়ার পর একটু আচারের তেল মিশিয়ে নিলাম। তারপরে এটাকে সুন্দর করে মেখে রাখলাম। একটুখানি আচারও দিয়ে নিলাম টেস্ট অনুযায়ী। তোমরা চাইলে আচারটা দিতে পারো বা শুধু আচারের তেলটাও ইউজ করতে পারো। তারপর এটাকে সুন্দর করে মেখে রেখে দিলাম। ওদিকে আমার আটা মাখানোটা রেডি ছিল। এরপর গ্যাসের মধ্যে আলুটা দিয়ে দিলাম। একটু আলু পোড়া দিলেও বেগুনের সাথে খুব ভালো লাগে সেই কারণে। আর বেগুন পোড়ার থেকেও আমার আলু পোড়াটা প্রিয় সেই কারণে। বেগুনের মধ্যে একটা আলু দিলে একটু মাখামাখো ভাবটাও হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো এবার বেগুন পোড়া করার জন্য আমি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে রেডি করে রাখলাম, ধুয়ে পরিষ্কার করে। এবার এগুলো একে একে পুড়িয়ে নেব। তারপর এদিকে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা একটুখানি ওই পুরটার মধ্যে দিয়ে নিলাম আর বাকিটা তুলে রাখলাম আমি বেগুন পোড়া মাখার জন্য। এরপর বেগুনটাকে ভালো করে সেঁকে নিলাম। তারপর একে একে টমেটো, তারপরে রসুন এবং কাঁচা লঙ্কা সমস্ত একে একে সেঁকে নিয়ে এবার আমি লিট্টি বানানো স্টার্ট করে দিলাম। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আগে, সেটা এবার একে একে আটার লেচির মধ্যে ভরা শুরু করলাম। সবসময় তো রুটি বেগুন পোড়া খাই বা ভাত দিয়েও খাই, আজকে ভাবলাম বিহারি স্টাইলে একটুখানি লিট্টি চোখা বাড়িতে ট্রাই করি। দেখি এক্সপেরিমেন্টটা কীরকম হলো, কর্তামশাই খেয়ে কি ফিডব্যাক দেয়। তো এরপরে আস্তে আস্তে আমি লিট্টি বানানো শুরু করলাম। গ্যাসটাকে একদম হালকা ধিমি আছে, আমার আর গ্যাস লাগেনি। আমি কড়াইয়ের মধ্যেই এটা করে নিতে পেরেছি। তার সাথে একটুখানি রসুন, ধনেপাতা, লেবু দিয়ে একটা চাটনিও বানিয়ে নিয়েছি সাথে। সেই চাটনির উপকরণগুলোও আস্তে আস্তে দিয়ে নিলাম। টেস্ট অ্যাকর্ডিং আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা বেশিও অ্যাড করতে পারেন বা কমও অ্যাড করতে পারেন। ওদিকে আমার চাটনিটা প্রসেস শুরু করার সাথে সাথে ওদিকে আমি লিট্টিটাও স্টিমে বসিয়ে দিয়েছিলাম। একদম গ্যাসটাকে আপনাদের কমিয়ে রাখতে হবে। ওদিকে আমার লিট্টি হতে হতে এইগুলোকেও পরিষ্কার করে নিলাম মেখে নেওয়ার জন্য। ওদিকে আমার লিট্টিও হচ্ছে আর এদিকে আমি বেগুন পোড়াটা মেখেও ফেলেছি অলরেডি। সেটার ভিডিওও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর এত এক্সাইটেড ছিলাম যে খুন্তিটাও ইউজ করতে ভুলে গেছি, আর হাতে ছ্যাঁকাও খেয়ে গেছি গরম লিট্টিগুলো হাত দিয়ে উল্টাতে গিয়ে। কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল। নাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন পোড়াও মাখা রেডি। এবার এর উপরে ছড়িয়ে দেবো একটুখানি আচারের তেল। উফ, অসাধারণ লোভনীয়। নর্মাল সর্ষের তেলের জায়গায় আচারের তেলটা ইউজ করলে টেস্টটা আরও 3 গুণ বেড়ে যায়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো সেটা। ওদিকে আমার লিট্টিটাও রেডি, চাটনিটাও রেডি। এবার শুধু গরম গরম পরিবেশন।